নির্বাচন চলাকালীন সময়ে কেমন হবে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা তা নিয়ে চলছিল নানা ভাবনা। অবশেষে সব জল্পনা কল্পনার পর এ বিষয়টি নিয়ে মুখ খুললেন নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা একেবারে বন্ধ না করে সীমিত রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। যদিও কাঠামো ঠিক কেমন হবে তা নিয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ফ্রিল্যান্সিং সার্ভিসেস বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে এ বিষয়ে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন জানান, কাঠামোটা ঠিক করা হয়নি, তবে নীতিগতভাবে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে, ধরেন ২৪ বা ৪৮ ঘন্টার জন্য কোনো লেনদেন হবে না, এরকম কোনো নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হবে না। হয়তো লিমিট করা হবে, গ্যাপ করা হবে। অতীতে নির্বাচন চলাকালীন সময়ে অবৈধ লেনদেন বন্ধে নির্দিষ্ট সময়ের জন্য লেনদেন বন্ধের উদাহরণ তিনি ব্রিফিংয়ে তুলে ধরেন। এছাড়াও বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা ৩টি বৈঠক করেন। তারা সকালে বিদেশি পর্যবেক্ষণ নিয়ে, দুপুরে বিএনসিসি এবং এমএফএস নিয়ে আলোচনা করেন। ইসি সচিব আরও বলেন, এবার নির্বাচন পর্যবেক্ষণে মোট ৮৩ বিদেশি পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে ৩৬টি নিশ্চিত করেছে। এছাড়াও বিদেশি ৫০ সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক আসতে চান।